হ্যালো বন্ধুরা, তো শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের আমার তরফ থেকে। তো বন্ধুরা, সন্ধেবেলায় আমি তোমাদের কাছে চলে এসেছি একটা অন্য নতুন রেসিপি নিয়ে। তো যাই হোক, সন্ধেবেলায় ভাবলাম একটু খিদে পেয়েছে, কি খাওয়া যায় কি খাওয়া যায়। তো ঘরে যা আছে তাই দিয়েই তো কিছু বানাতে হবে। তো মনে পড়লো সুজি আছে ঘরে, তো তাই দিয়েই একটা কিছু বানিয়ে নিতে হবে। আমরা মিষ্টি সুজি তো সবসময়ই খাই, তাই মনে হলো আজকে একটু টিফিনে বা সন্ধেবেলার জল খাবারে একটু ঝাল সুজি বানাই, কেমন হয়। তাতে করে খিদেটাও মিটবে, মুখে স্বাদও ফিরবে। তো তাই জন্য তোমাদের কাছে আমি চলে এলাম একটু ঝাল সুজি বানানোর রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাবো ঝাল সুজিটা আমি কিভাবে করি বা কিভাবে বানাই, কি কি উপকরণ দিয়ে বানাই। তো আমি সুজি তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি সুজিটা করার জন্য 2 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। তো আমরা 4 জন খাবো, 2 প্যাকেট সুজি এনাফ। তো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। তো সবজির মধ্যে আছে, দেখো, চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর সবজি হচ্ছে আলু, পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, বিনস। তো গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। আর সুজিটা আমি শুকনো খোলায় একটু চমকে নেব, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ, এই যেমন মুগের ডাল চমকে নেয় ওরকম একটুখানি চমকে নেব। দেখবে সুজিটা একটু ঝরঝরে মতো হয়ে যাবে। তো ওটা সুজিটা আমি একটা পাত্রে ঢেলে নেব। তো সুজিটা আমি ঢেলে নিয়েছি, এরপর গ্যাসটা অন করে আবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা তো গরমই আছে, তো গরম আর বেশি করতে লাগবে না। কড়াইতে এবার আমি তেল দিয়ে দেব। তো দেখো, আমি সর্ষের তেল ঢেলে নিয়েছি। তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো, আমি এটা সর্ষের তেলেই করছি। তেলটা গরম হতে দেব। গরম হয়ে গেলে তেলটা আমি একটু ফোড়ন ব্যবহার করব। তো ফোড়নে একটা তেজপাতা আমি দেব। তেজপাতাটা দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিগুলো একটু হালকা ভাজা ভাজা মতো করে নেব, সিদ্ধ হওয়া পর্যন্ত। তো সবজিটা আমার সিদ্ধ হয়ে এসেছে, তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। নুনটা অল্প পরিমাণে দিলাম। একটু জিরে গুঁড়ো দিলাম, আর সামান্য হলুদ গুঁড়ো দেব। তোমরা চাইলে মশলা হলুদ গুঁড়োটা স্কিপ করে যেতে পারো। তো আর একটু এটা নাড়ি চাড়িয়ে নেব আমি মশলাটা। দেখছো, সব সবজিটাই আমার সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি সুজিটা এর মধ্যে আমি দিয়ে দেব। তো দেখো, চমকে রাখা সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সুজিটা দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে অল্প অল্প পরিমাণে জল দিতে হবে। একবারে বেশি করে জল দিলে হবে না, কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে, অল্প অল্প করে নাড়াচাড়া করতে হবে। একেবারে সুজিতে জলটা বেশি করে দিয়ে দিলে সুজিটা পুরো গলে গিয়ে দলা হয়ে যাবে। তো তার জন্য একটু একটু করে জল দেব, একটু একটু করে নাড়াচাড়া করব। তাহলেই দেখবে সুজিটাও বেশ নরম নরম হয়ে যাবে, ফুলে অনেকটা হয়েও যাবে।
তো দেখতেই পাচ্ছ কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, তা না হলে তো নিচে লেগে যাবে। তো ঝালটা কম আছে, আমি একটু সামান্য পরিমাণে চিনি দিলাম। তো ঝাল কমের জন্য একটু গোলমরিচও আমি দিয়ে দেব। তোমরা চিনি যারা মিষ্টি মিষ্টি খেতে চাও তারা চিনিটা ব্যবহার করতে পারো, না হলে চিনিটা নাই দিতে পারো। তো আমি এখানে একটু মিষ্টি মিষ্টি খেতে চাই, তাই একটু চিনি দিলাম। লবণটা কম ছিল, তো আর একটু নুন দিয়ে দেব, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। জল যতটুকু প্রয়োজন হবে, তো সুজিটা এখনও আমার দানা দানা আছে, তো আমি তাই জন্য আরও জল দিচ্ছি। তো এই সুজিটা হতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই খাবারটা তৈরি হয়ে যায়। তো একটু আমি ঘি দিয়ে দেব। সুজিটা আমার হয়েই গেছে, নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। আমি কিন্তু এতে পেঁয়াজ ব্যবহার করিনি, তোমরা চাইলে পেঁয়াজও ব্যবহার করতে পারো। আমি এটা নিরামিষই করলাম। ট্রাই করে দেখবে তোমরা, এটা অবশ্যই ভালো লাগবে। বেশিক্ষণ লাগে না, অল্প সময়ের মধ্যে সুজিটা হয়ে যায়। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে সুজিটা আমার বানানো হয়ে গেছে। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো, নিশ্চয়ই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি বন্ধু।